আছে তারা চাইলে বছরে 2 বার করে অ্যাডমিশন নিতে পারে, তাতে স্টুডেন্টদের যে ব্যাকলগ রয়েছে যারা ভর্তি হতে পারছেন না সেটাকেও অ্যাড্রেস করা যাবে। একদম। এর ফলে কি হবে, স্টুডেন্টরা যে সমস্ত ইউনিভার্সিটির ক্ষমতা আছে তো স্বাভাবিকভাবে তারা বছরে 2 বার যদি অ্যাডমিশন নেন, তাহলে কোনো ছাত্র যদি বছরের একটি নির্দিষ্ট সময়ে অর্থনৈতিক কারণে হোক বা অন্য কোনো কারণে হোক যদি অ্যাডমিশন নিতে অপারগ হয় বা একবার সে সুযোগটা মিস করে যায়, তাহলে পরবর্তী সময়ে তাকে 1 বছর অপেক্ষা করতে হয় আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা আছে তাতে। কিন্তু এর ফলে একজন ছাত্র বছরে 2 বার করে সুযোগ পাবে তার ভর্তি হওয়ার জন্য। কিন্তু দাদা, আজকে আমরা দেখলাম ব্রাত্য বসু তিনি কলকাতায় এই পুরো ড্রাফটটা সমালোচনা করেছেন। তিনি বলছেন যে আদতে এটা বেসরকারি ক্ষেত্রের দিকে এগিয়ে দেওয়া হচ্ছে এবং যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তাদের ক্ষমতার বাইরে চলে যাবে শিক্ষা ব্যবস্থা। দেখুন, ওই যারা গান করতে জানেন না, মানে ধরুন আমাকে হারমোনিয়াম যদি দিয়ে গান করতে হয়, আমি তো আর সারেগামাপা জানি না, স্বরগম জানি না, আমি আর সার পা ধরে অনেকে একসাথে সা পা ধরে গান করতে থাকে। তো ব্রাত্য বসু বাবুর হচ্ছে সেই অবস্থা, উনি বলতে পারছেন না কিছু, হয়তো বুঝতেও পারেননি, আমরা বুঝিয়ে দেবো প্রয়োজনে ভালো করে। তো ওই একই সুর, বেসরকারিকরণ বামপন্থী ছিলেন তো উনি, তো ওই ক্রনিক ক্যাপিটালিজম কয়েকটা মুখস্থ করে, প্যাট্রিয়ার কি এরকম কয়েকটা মুখস্থ করে ওনার শব্দ আছে ইংরেজিতে, ওগুলোই বলেন, বাদ বাকি কিছু বলতে পারেন না। এর মধ্যে বেসরকারিকরণের জায়গা কি আছে? আপনার বর্তমান যে সরকারি ব্যবস্থা আছে সেই সরকারি ব্যবস্থার মধ্যে এগুলো ইনক্লুডেড হবে। আর এটা এরকম নয় যে ম্যান্ডেটরি, আপনার পছন্দ হলে আপনি আগের সিস্টেম ফলো করে পড়বেন। আমি ফিজিক্স অনার্স পড়তে চাই, আমাকে ম্যান্ডেটরি না যে আমাকে ইতিহাস নিতে হবে, আমার যেটা ইচ্ছে নেব, কেমিস্ট্রি নেব, সঙ্গে ম্যাথ নেব। আর যদি মনে করি না আমি ফিজিক্স নিয়ে পড়বো না, ফিজিক্স নিয়ে পড়ার সাথে সাথে আমি ইতিহাস বা চিত্রকলা নিয়ে পড়বো, তো সে চিত্রকলা নিয়ে পড়বে। অবভিয়াসলি ইউনিভার্সিটির বেসিসে সেখানে যে সুযোগগুলো থাকবে তার মধ্যে থেকে আমাকে নিতে হবে, এখানে বেসরকারিকরণের জায়গায় নেই। কিন্তু বাস্তববাবু তো স্বরগম জানেন না, সা পা ধরেই গান করতে হবে ওনাকে।